এবার আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের তরজমাটা বলে নিই, তারপরে কিছু ব্যাখ্যা আপনারা যদি আগ্রহ করে শুনেন তো চলবে, না দোয়া হয় না চলবে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। হে পয়গম্বর, দুনিয়ার মানুষের জানায় দেন, যারা রবের দেখতে চায়, রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য কর্মসূচি দুইটা। এক, নেক আমল করবেন। দ্বিতীয় কর্মসূচি, আমার ইবাদত করতে গিয়ে যেন অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করে। রহমতের নবী বলেন, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মতেরা, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা। নবীজি বললেন, অল্প আমল করো, তবে কি ইখলাসের সাথে। এই অল্প আমল জান্নাত রেডি। বেশি আমল না কম? কম। ইখলাস ওয়ালা আমল জান্নাত রেডি। আয়াতে আল্লাহ বলেন, যারা রবের সাথে মোলাকাতের তামান্না করে, যারা রবকে দেখতে চান না, তামান্না নাই, তাদের জন্য অন্তত আজকের বয়ান নয়। আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করার আশা করে। আপনারা কি আশা করেন? আশা করবেন কি? চিনেনি না রবকে। রবকে চিনলে না আশা যাবে, না চিনলে আশা হবে কি হবে? যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। রবের আমরা চিনি না, যে কারণে এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিব ইমামের বয়ান, আলেমদের বয়ান। এত বয়ানের পরেও কেন মসজিদে মুসল্লি নাই? জুমার সময় মুসল্লির অভাব নাই। কমিটি বলে বিল্ডিং বাড়াও, একতলারে দোতলা বানাও, দোতলারে তিনতলার ছাদ দাও। কেন? বলে মুসল্লি বেড়ে গেছে। এরা ফজরে করেছিল ও রৌমারি, জুমায় সেখান থেকে এসে মসজিদ হয়ে গেছে না। যেই মুসল্লিরা জুমায় ভরপুর হয়ে গেল, এরা ফজরে কই? জুমার নামাজের পরে মোনাজাত দইরা যে ভাগলো, আসরে আর নাই। মাকুম সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা ইয়াদকুম গৌরকুন্দ মানিয়াজদিন সাদিকুন। এখানে এত মানুষ আপনারা বসছেন, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব সব আশিকে রাসূল। অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো, প্রাচীন হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রহমতের নবী বলেন, এশার নামাজ পড়িয়ে যদি কেউ ঘুমায় যাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যে সময় কাটাইলা, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। একটুখানি নেকের তরে রোজ হাশরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে।
মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ কয় ওয়াক্ত দৈনন্দিন? বলেন বলেন। পড়া লাগবে, খুব জরুরি। মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? সব আপনারাই বলতেছেন। আপনি বলতেছেন ছেড়ে দেওয়ার সুযোগ নাই, এরপর যদি না পড়েন আপনার বিচারটা কত কঠিন হবে হিসাব করে। আপনি কি আল্লাহর কোরআনের চালাকি করেন? তামাশা মনে করছেন ইসলাম? আল্লাহর কথা কোনো দাম নাই মনে করছেন? এটা তামাশার জিনিস। বলতেছেন নামাজ সারা যাবে না, তো পড়েন না। আপনি মনে করছেন আপনার শাস্তি হালকা হবে? আপনার মতো ব্যক্তির জন্য এ মাঝে মাঝে নামাজ পড়ে আবার একদল মিথ্যাও বলে, সুদও খায়, ঘুষও খায়, নামাজও পড়ে, কপালে দাগও আছে, উপযুক্ত মাইয়া কলেজে বেপর্দায় দৌড়া, ছেলে এনজিওতে হারাম সুদে চাকরি করে, নামাজও পড়ে, তসবিহ 1000 দানা আছে না? এই নামাজীদের উপায় কি? আল্লাহ কয় শোন, আমি বলে দিলাম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম নামাজী মুসল্লিদের জন্য। ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম। ওয়াইল নামাজী মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। আবার আল্লাহ কয় নামাজ হলো জান্নাতের চাবি। এইবার আপনি কোন নামাজ পড়েন, জান্নাতের চাবির নামাজ নাকি ওয়াইল নামক মুসল্লির অধিবাসীর নামাজ? হিসাব মিলান নিজেরটা নিজে। ওমর বলে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাব চাওয়ার আগে নিজে হিসাব মিলায়া নাও। রবের সাথে যাদের মোলাকাতের আশা, তাদের জন্য আজ বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। ইতিবাচক নেক আমল করো, নেতিবাচক শিরক থেকে নিজেরে দূরে রাখো। কারণ তুমি জীবন ভর আমল করিও যদি শিরকের মধ্যে ঢুকো, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে